জনরব মিডিয়া, জনতার কথা বলে। নমস্কার, জনরব মিডিয়া থেকে শুক্লা গাঙ্গুলি। আজ চলুন একটু দক্ষিণ 24 পরগনায়, না কোনো প্রতারকের খবর নয়। জনরব মিডিয়ায় কাতর আবেদন, দিদি আমি বাঁচতে চাই, আমাকে একটু সাহায্য করুন। সংবাদ মাধ্যম খবর ছড়িয়ে দেয়, সেই খবর দেখে অনেক মানুষ সাহায্যের হাত বাড়িয়ে দেন। এটাই মনে হয় সংবাদ মাধ্যমের মূল কার্য। এবার অনেক প্রতারক সাংবাদিক থাকে, তারা এদের নিয়ে ব্যবসা শুরু করে। দোহাই, এইগুলো করবেন না, একটু মানবিক হন, পাশে দাঁড়াই। চলুন না, আগে কেমন ছিল এইভাবেই কঠোর পরিশ্রম করে সংসার চালাতো, কিন্তু হঠাৎ দুর্ঘটনা তো আর বলে কয়ে আসে না। ছেলেটির জীবনেও এখন করুণ আর্তনাদ, শয্যাশায়ী হয়ে বিছানায় পড়ে আছে। কি নিদারুণ অবস্থা! বর্তমানে কি অবস্থায় আছে, চলুন সেই দৃশ্যে চোখ রাখি। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর বাড়িতে এসেছে। দুটোই ছেলে, যমজ। বাড়িতে আসার পর কি অসহ্য যন্ত্রণা, চলুন ওর মুখ থেকে দেখুন বন্ধুরা, আপনারা পাশে থাকুন, তার চোখে জলটা একটু মুছে দিন, না হলে সে বিজারি কোমরে যন্ত্রণা মারা যাচ্ছে। একটু মুছে দিন, না হলে সে বিজারি কোমরে যন্ত্রণা মারা যাচ্ছে। এটাকে দেখছেন না, কি করতে পারছেন বন্ধুরা? আপনাদের সামনে অনুরোধ করছি, ছেলেটি কাঁদছে, দেখুন বন্ধুরা, আপনাদের সামনে অনুরোধ করছি, ছেলেটি কাঁদছে, দেখুন। ফোন নাম্বার, ঠিকানা সমস্তই দেয়া হলো। অনেক তো মানুষের জন্য কাজ করেন, যদি ওই ছেলেটির পাশে দাঁড়ান, মা বাবা স্ত্রী সন্তান সহ বাঁচতে পারে। কাতর আবেদন, দিদি ভাই আমি বাঁচতে চাই, আমার পাশে একটু থাকুন। এই আর্তনাদ করে ছেলেটি কেঁদে ভিডিও পাঠিয়েছেন, সেই ভিডিওই আপনাদেরকে আমি পাঠালাম জনরব মিডিয়া থেকে। জনরব মিডিয়া জনগণের জন্য। জনরব মিডিয়ার অনুরোধ সকল স্তরের মানুষের কাছে, দক্ষিণ 24 পরগনার এই ছেলেটিকে বাঁচান। পরম পিতা করুণাময়, অবশ্যই আপনারা পাশে থাকবেন। আপনারা দেখছেন জনরব মিডিয়া।